হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া রান্না বান্না। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে খারকোল পাতার ভর্তা বানিয়ে দেখাবো। এর জন্য আমি এখানে কিছু খারকোল পাতা নিয়েছি ডাটা সহ। তো ডাটা গুলোকে আমি আলাদা করে রেখে দেব। তো একটু ছুরির সাহায্যে আমি খারকোল পাতাগুলো কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে চাকু দিয়ে কিংবা কাঁচি দিয়েও কেটে নিতে পারেন। তো সব কিছুকে আমি ভালো করে কেটে নিয়ে তারপর ধুয়ে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমার রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো খারকোল পাতা গুলোকে আমি আলাদা করে নিয়েছি। আর দেখতে পেলেন এটা কিন্তু মানে রোগ ধরেছে। তো যেটা করে ভালো এবং কচি রয়েছে সেই পাতাগুলোকে নেব। তো পাতাগুলোকে বেছে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর কেটে নিয়েছি। এখানে নিয়েছি কালো জিরে, গোটা রসুনের কোয়া, এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ, একটা লেবু ফালি নিয়েছি, কিছু কাঁচা মরিচ নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু শুকনো মরিচও দিতে পারেন ভর্তার মধ্যে। তো এদিকে কড়াই গরম হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিলাম সরিষার তেল। তো তেল একটু গরম হয়ে আসলে প্রথমে আমি রসুন আর পেঁয়াজ, কাঁচা মরিচ এসব ভেজে তুলে রাখবো। তো কম বেশি আমরা সকলেই খারকোল পাতার ভর্তা বানিয়ে থাকি। তো আপনারা আমার এই রেসিপি ফলো করে একদিন বানিয়ে দেখবেন, ভালো লাগবে। তো বন্ধুরা, রসুন, পেঁয়াজ, মরিচ আমি ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। তো এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেব। দিয়ে এরপরে এখানে দিয়ে দিলাম খারকোল পাতাগুলো, একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। মানে যেহেতু শাকটা এখন বেশি দেখা যাচ্ছে, কিন্তু লবণ দেওয়ার পরে কিংবা ভাজার পরে অনেকটাই কমে যাবে। তো সেই অনুযায়ী এখানে লবণ দিতে হবে। তো আমি এখানে হলুদের গুঁড়া দিইনি, তবে আপনারা যদি চান সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিতে পারেন। তো একটু নেড়ে চেড়ে নিয়ে ঢেকে দেব। তো দেখতেই পারলেন যে শাকটা অনেকটাই কিন্তু কমে গেছে, আরো কমে যাবে। তো বন্ধুরা, এখন ঢেকে দিচ্ছি। তো আপনাদেরকে ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি যে শাক দিয়ে কিন্তু জল বেরিয়েছে। আমি কিন্তু শাকের মধ্যে এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি। লবণ দেওয়ার পরে এই শাক দিয়ে যে জল বেরিয়েছে সেই জলই সিদ্ধ করে নেব, নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। শুধু সিদ্ধ করে নামিয়ে নিয়ে ভর্তা বানালে কিন্তু মুখে মানে চুলকাবে বা কুটকুট করবে। তো আবারও ঢেকে দিলাম যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো জল শুকিয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর শাকটাও দেখতে পাচ্ছেন যে অনেকটাই কিন্তু কমে গেছে। তো বন্ধুরা, শাকগুলো মোটামুটি একটু ভাজা ভাজা হয়েছে। এখন মাঝখানটা একটু ফাঁকা করে নিলাম। এর মধ্যে আবার একটু সরিষার তেল দিয়ে দেব, দিয়ে কালো জিরে ভেজে নেব। তো আপনারা চাইলে কিন্তু আলাদা করে কালো জিরে ভেজে নিতে পারেন। তো কালো জিরা একটু নেড়ে ছেড়ে দেবো, বেশিক্ষণ ভাজবো না, বেশি ভাজা হয়ে গেলে কিন্তু বেশি তেতো লেগে যাবে। তো এই কালো জিরার সাথে আবারও শাকগুলো 2 থেকে 3 মিনিট বা বড় জোর আপনাদের কাছে 4 মিনিটও লাগতে পারে, আরো মচমচে করে ভেজে নেব। তো বন্ধুরা, দেখতে পারলেন যে শাকগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি শিল নোড়ায় বেটে নেব। তো আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন একটা প্লেটের মধ্যে নিয়েছি। এখন এর মধ্যে লেবুর রস চিপে দিলাম। একটু নেড়েছে, আমার মনে হচ্ছে যে লেবুর রস আর একটু দেওয়া লাগবে, তাই আমি আর একটু লেবুর রস এখানে দিয়ে দিলাম। দিয়ে একটু মেখে নিয়ে এখানে কাঁচা সরিষার তেল দিতে হবে। কাঁচা সরিষার তেল দেব। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তেল এখানে দিয়ে দিবেন। আর একটু টেস্ট করে নেবেন লবণটা ঠিক আছে কিনা। যদি কম লাগে আপনাদের কাছে তাহলে লবণ আর একটু দিয়ে দিবেন। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার এখানে খারকোল পাতার ভর্তা। তো রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কেমন হয়েছে তা জানিয়ে কমেন্ট করবেন। আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।